প্রিয় দর্শক, সমসাময়িক বাংলাদেশে ওয়েলকাম, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ঢাকা স্টুডিও থেকে, বাংলাদেশ থেকে। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ তফাদার। বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের চারিপার্শ্বিক বাউন্ডারিতে কি ঘটছে, এই তথ্যগুলো নিয়ে আসছি আপনাদের কাছে। বাংলাদেশ একটি দারিদ্রতম দেশ সারা পৃথিবীর ভিতরে এবং একটি জনবহুল দেশ, প্রায় 18 কোটি জনসংখ্যা। এই 18 কোটি জনসংখ্যার বাসস্থান, কর্মস্থান এবং এডুকেশন, হেলথ এনাফ নাই। এই জন্য হেলথ অ্যান্ড এডুকেশনের জন্য সারাউন্ডিং দেশে বাংলাদেশের লোকজন যেতে হয়। বাট আমাদের প্রতিবেশী রাষ্ট্র মহৎ, অতি মহৎ, তাদের জীবন বাজি রেখে হলেও বাংলাদেশের রোগীদেরকে তারা চিকিৎসা করবেন না, বাংলাদেশের ছেলে মেয়েদেরকে তারা শিক্ষা দিবেন না। কি মহৎ দেশ! তবে আমরা আশা করব আমাদের সরকার, আমাদের রাষ্ট্র এবং আমাদের সমাজনীতি যেন সুন্দরভাবে প্রতিবেশীদের সাথে একসাথে থাকার সেই তৌফিক দান করে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের হেড ডক্টর ইউনূস, নোবেল লরিয়ার, সে পলিটিশিয়ান না, সে একজন ব্যবসায়ী, কর্মসংস্থান যোগান দানকারী। তাকে নিয়ে যা খেলা খেলছে, এই খেলায় ইন্ডিয়া কি টিকবে? আমার মনে হচ্ছে না। তবে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং আমাদের সারাউন্ডিং শহরগুলোতে যেভাবে তারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের জনগণ বিরোধী, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর বিরোধী কাজ করছে, তা অন্যায়। 1945-এর পরে অনেক দেশেই ইউনাইটেড নেশন তৈরি হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, 1945। কারা তৈরি করে? ইউনাইটেড স্টেটস অ্যান্ড গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, 4-5টা দেশ মিলে একত্রে প্রথম এমন একটা স্তম্ভ করছে, এই আমরেলার ভিতরে সারা পৃথিবীকে যেন নিয়ে আসা যায়। ইউনাইটেড নেশনের সাডারেও নাই ইন্ডিয়া ত্রিপুরায় যে কাজগুলো করছে এবং পশ্চিম বাংলায় যা ঘটাচ্ছে, দুঃখজনক। কারণ ডিপ্লোম্যাটস মিশনের ভিতরে হামলা, তাদের ডিপ্লোম্যাটসদের উপরে হামলা, ভাঙচুর, এগুলো অন্যায়। এগুলার প্রতিবাদ আমাদের সরকার থেকে, জনগণ থেকে, রাষ্ট্রনীতি থেকে, সর্বস্তরের জনগণ থেকে যাওয়া উচিত। ভারতকে বলা উচিত এটি একটি সার্বভৌমত্ব রাষ্ট্র, যেই রাষ্ট্রে 18 কোটি জনগণ বাস করে। জানি ইন্ডিয়া বিশাল বড় একটি দেশ, যেই দেশে 1.5 বিলিয়ন লোক বাস করে।
এখন চায়নার থেকেও নাকি তারা বেশি। চিন্তা করে দেখুন। তো সারা পৃথিবীর লোক সংখ্যার মাত্রায় ইন্ডিয়া, আমরা তাদের কাছে ক্ষুদ্র একটি রাষ্ট্র, আয়তনে, লোক সংখ্যায়, সর্বক্ষেত্রে। বাট আমরা চাই আমাদের দেশে আমরা যেন সুন্দরভাবে, স্বাধীনভাবে, একত্রতাবোধ করে ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বাস করতে পারি। এই ব্যাপারে ভারত যেন ইন্টারফেয়ার না করে। প্রিয় দর্শক, দেখুন, যারা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের, তারা বাংলাদেশের জন্য একটু হলেও চিন্তা করে প্রবাসে থেকে, পৃথিবীর বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায়। আর বাংলাদেশে যারা আছে তারা চিন্তা করে অ্যাডমিনিস্ট্রেশন কি করলো রে, অ্যাডমিনিস্ট্রেশন কি খাওয়াইলো, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন কি করলো, ডক্টর ইউনূসের সরকার কি করলো। হাহাকার, হাহাকার, হাহাকার। 3 মাসের সরকার। তারা চিন্তা করে নাই যে গত সরকার কি করে গেছে এবং গত সরকারের দ্বারা বর্তমানে কি হচ্ছে। এই স্টেপ বাই স্টেপ বাংলাদেশের জনগণ এগুলো চিন্তা করা উচিত। রাষ্ট্র আপনার, রাষ্ট্র 18 কোটি জনগণের, রাষ্ট্র বাংলাদেশ আওয়ামী লীগের নয়, রাষ্ট্র বাংলাদেশ ছাত্রলীগের নয়, এবং রাষ্ট্র বিএনপির, জামাতের নয়। রাষ্ট্র 18 কোটি জনগণের। জনগণের কথা বলবে, জনগণের কথা শুনবে। তার নাম হলো ডক্টর ইউনূস। কলকাতার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, যে যার নাম মমতাময়ী, মমতা নামে আখ্যায়িত। পশ্চিম বাংলার মানুষ, ইন্ডিয়ার মানুষ তাকে মমতা নামে, মমতাময়ী নামে আখ্যায়িত। সে তার স্টেট পার্লামেন্টে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ থেকে কোনো অবস্থায় কাউকে ভিসা না দেওয়ার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিস্ট সবকিছু স্টপ। এবং সে আরো বলছে সে বিজেপি সরকারের সাথে একাত্মতা ঘোষণা করছে, বাংলাদেশের সাথে প্রয়োজন বোধে যুদ্ধ করবে, তাও ডক্টর ইউনূসের সরকারকে ধ্বংস করবে। এত বড় সাহস তার! এই সাহস কোথায় পেল সে? তার উপরে কোনো ওহী নাজিল হয়েছে? না, তাদের বাবু সাহেবরা কলকাতায় এবং ত্রিপুরায় লাফ হাল দেওয়াতে তাদের এই কাহিনী। দেখুন, বাংলাদেশে আমাদের কয়েক কোটি হিন্দু ভাই বোন আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, এবং মেজরিটি আমরা মুসলমান। আমরা তো একত্রে বাস করছি। আমরা তো কেহর মন্দির ভাঙ্গিনি। আপনার রাজ্যে কেন গতকাল মসজিদ ভাঙ্গা হলো, ত্রিপুরায় কেন মসজিদ ভাঙ্গা হলো, সেটার জবাব কে দিবে? মমতা। আপনি একদম মমতাময়ী, মুসলমানদের ভোট নেওয়ার জন্য যখন মুসলমানদের কাছে যান, সে আপনি একদম তাদের ভাই, তাদের গোশত খান, তাদের সাথে পূজা করেন। এই ভণ্ডামি কতদিন যাবৎ চলবে তোমার? বলো। সারা বিশ্বের বাংলাদেশিরা তোমার এগুলো বুঝে, এবং ইন্ডিয়ান বাংলাদেশ বাঙালিরাও তোমার এই ধরনের নাটক বুঝে। এই জন্যই তুমি অতি তাড়াতাড়ি ধ্বংসের পতনে যাবা ইনশাআল্লাহ। কারণ
বাংলাদেশের তোমাদের সাথে যুদ্ধ করতে হলে তোমরা যুদ্ধ ঘোষণা করছো, 7 লক্ষ 8 লক্ষ সৈন্য লাগবে, আমাদের আছে 2 লক্ষ 2.5 লক্ষ, তাই না? সেটাই তো বলবা। আমাদের কোটি কোটি স্টুডেন্ট ভাই বোন আছে, ইউনিভার্সিটি, কলেজে, স্কুলে, সবাই একত্রে আর্মিতে যাবে। এখন আর মোদি বাবাজির ধমকে, হাসিনার ধমকে ক্যান্টনমেন্ট চলে না, এবং সুপারিশ দিল্লি থেকে আসে না। এখন নিজের সুপারিশ নিজেরাই লিখে। এটাই চিন্তা করবা মমতা এবং মোদি, চিন্তা করে কাজ করবা। প্রতিবেশী রাষ্ট্র কত মিলিয়ন ডলার মান্থলি তোমরা কামাও বলো? ইনভেস্টমেন্ট, ব্যবসা, ট্যুরিজম। তোমার কলকাতা তো এখন খাই খাই করছে, কোনো ট্যুরিস্ট নাই। এখন তুমি ট্যুরিস্ট অফ করবা? তোমার দেশে তো যাই না কেউ, তাহলে তুমি ট্যুরিস্টটা অফ করে লাভ কি? কেউই তো যায় না, আমার মনে হয় কেউ যাবেও না। কারণ হেলথ সেক্টরের জন্য বাংলাদেশিরা নিজের দেশেই যথেষ্ট, যদি বাংলাদেশের হসপিটালগুলো, ডাক্তারগুলো অনেস্ট, ট্রুথ, ফেয়ার হয়, এবং যারা ব্যবসা করে হসপিটাল বিজনেস, তারা যদি সৎ হয়, তোমার দেশে যাওয়ার প্রয়োজন নাই। এই গেল হেলথ ইস্যু। এডুকেশন, থ্যাঙ্কস গড, তোমার দেশে যে কি শিক্ষা হয় সেটা আমরা জানি। তোমরা যে কথাগুলো বলছো, বাংলাদেশিরা আশা করি কেউই যাবে না। কারণ পড়ালেখার জন্য চায়নার দরজা উন্মুক্ত, মালয়েশিয়ার দরজা উন্মুক্ত, সিঙ্গাপুরের দরজা উন্মুক্ত, এবং সারাউন্ডিং আরো দেশ, কুরিয়ারদের উন্মুক্ত। অনেক দেশ ওয়েলকাম জানাচ্ছে বাংলাদেশিদেরকে। তোমরা কি মনে করছো বাংলাদেশকে পাকিস্তান দখল করছে? নো, বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্ট দেশ। তোমাদের যে বাবু মহোদয়রা, যাদেরকে ইন্টারন্যাশনাল র বলে, তাদের আইডিয়া এবং তাদের লজিক, এভরিথিং ইজ ফ্রড অ্যান্ড ফলস। দে আর ফেলিউর ফর সারাউন্ডিং ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। ওখান থেকে তো আগে উচ্ছেদ হয়ে আসছো, এখন বাংলাদেশ থেকে একদম সম্মানের সহিত চলে গেছো, তাই না? এর থেকে সম্মান আর কিভাবে হয় তোমাদের? তারপরেও লজ্জা হয় না? লজ্জা থাকা উচিত। কারণ প্রতিবেশীদের হক আছে, তোমার প্রতি প্রতিবেশীর হক, প্রতিবেশীর প্রতি তোমার হক। এটা মনে রাখবা, যেই ধর্মেরই হোক না কেন। সারা পৃথিবী তৈরি করছে মোদী সরকার আর মমতাময়ী নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই রক্ষা করবে এই 18 কোটি জনগণকে। তোমরা যে নাটক সাজাচ্ছ, এই নাটকে তোমরা ফেলিউর। সো তোমাদের তোমাদের চিন্তা ভাবনা যা, এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসো, ব্যবসা বাণিজ্য উন্মুক্ত করো। তোমরাও ভালো থাকবা, তোমাদের লোকজনও ভালো থাকবে, এবং তোমাদের যে প্রিয় বা এনিমি বলো বাংলাদেশিরা, তারাও ভালো থাকবে। তোমরা এন্ট্রি না দিলেও তারা ভালো থাকবে। 71 বা 72-তে তোমরা যে সহযোগিতা করছো, এই সহযোগিতার সুবাদে গত 53 বছর যা করছো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আর কত করবা? তোমাদের স্টেট তৈরি হবে না,
এই বাংলাদেশকে তোমাদের স্টেট তৈরি করার খেলা চলবে না। ওই খেলা থেকে তোমরা হাজার মাইল দূরে ছুটে গেছো। কারণ রাষ্ট্র, শাসন ব্যবস্থা, অর্থনীতি তোমরা বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে আছো, সেটাই চিন্তা করো। প্রিয় দর্শক, সমসাময়িক বাংলাদেশে আমি নূর মাহমদ তাফাদার, আপনারা মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল দর্শক শ্রোতাকে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এবং iOS, অ্যান্ড্রয়েড, অল অ্যান্ড্রয়েড টিভি, স্মার্ট টিভি এবং অ্যামাজন ফায়ার স্টিক, রুকু অ্যান্ড আপেল টিভিতে, গ্লোবালি আমরা হরাইজন স্যাটেলাইটে, বিশ্বজুড়ে অল সোশ্যাল মিডিয়ায়। আপনারা যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।